রোদ্রে শুকানো ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম দারুণ স্বাদের জলপাইয়ের বার্মিজ আচার। একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা আচারের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের বার্মিজ আচার, যা খুবই ইজি আর যে কেউ তৈরি করে নিতে পারবে। এরকম আচার বছর ভরে সংরক্ষণও করতে পারবে। তো চলো বন্ধুরা, আচারের রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, আমি এখানে বেশি জলপাই নাই। আজ আচার খেতে ইচ্ছে হলো, তো কী করব, তখন ফ্রিজে যেয়ে দেখি বেশি জলপাই নেই, সব শেষ হয়ে গেছে, এই কটাই অবশিষ্ট আছে। তো ভাবলাম আচার যখন খেতে ইচ্ছে হয়েছে তখন খাবই, তো যে কটা ছিল সে কটা নিয়েই চলে আসলাম। তো ভাবছিলাম আমি যে এটা বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তো এই কারণে আমি জলপাইগুলো নিয়ে নিলাম আর সাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষলে জলপাইগুলো ধুয়ে নিচ্ছি। জলপাইগুলো কিন্তু অনেকটাই বড় ছিল বন্ধুরা, এই কারণে বেশ খানিক হয়েছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি খুব সহজে রোদে শুকানো ঝামেলা ছাড়াই কীভাবে আচারগুলো তৈরি করে নিলাম। তো এই দেখো, এইভাবে কিন্তু আমি ফার্স্টে জলপাইগুলো ধুয়ে নিচ্ছি। জলপাইগুলো কিন্তু পানি পাল্টে ধুয়ে নেব। তো চলো, আবার পানিরে পাল্টে নিয়ে চলে এলাম। দেখো, জলপাইগুলো ধুয়ে এখন এটাকে সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে আমি রাঁধুনি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়নটার পরিমাণও কমই নিয়েছি, কেননা বুঝতেই পারছো যে আচারের পরিমাণটা কম। তবে তোমরা কিন্তু জলপাইয়ের পরিমাণ যতটা নেবে আচারের মশলাটাও সে পরিমাণ হিসাব করে নেবে, কেননা অতিরিক্ত নিলে কিন্তু আচারের মশলা বেশি হয়ে গেলে আবার ভালো না। তো আমি মশলার ভিতর এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, 2টা শুকনো ঝাল, একটু গোটা জিরা আর একটা দারুচিনি থেকে অল্প একটু ভেঙে দিয়েছি। আর এখন এটাকে শুকনো খোলায় ভেজে নেব, ভেজে কিন্তু গুঁড়ো করে নেব। তো চলো, ফার্স্টে আমরা এগুলোকে সুন্দর করে ভেজে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শুরু করার সময় একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমরা অনেক বন্ধুরা আছো ভিডিও দেখো বাট লাইক দিতে ভুলে যাও, তো তাদের জন্য রিকোয়েস্টটা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠে একটা শুকনো পাত্রে নিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু দেখে অনেক জলপাই দিয়েও এই আচারটা করে নিতে পারো। আর এখন ধুয়ে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে, দিয়ে আরও একটু পানি দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তো এখন একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এই 5 থেকে 7 মিনিটের জন্য। এর ভিতরেই জলপাইটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর এর ফাঁকে আমরা একটা মশলা বেটে নেব। তো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো এখন ভালোভাবে এটাকে শিলপাটায় দিয়ে একটু মিহি করে বেটে নেব বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এখানে ঝালটা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো যদি তোমরা ঝাল বেশি খাও। তো আমি কিন্তু ঝালটা একটু বেশি খাই, তবে এখানে শুকনো মরিচ আমি 2টা ব্যবহার করেছি আর একটু ঝালের গুঁড়াও ব্যবহার করব। তবে চিনির পরিমাণ একটু কম ব্যবহার করব এখানে, তাই আমি শুকনো ঝালটা মাত্র 2টা দিয়েছি। আর যদি বেশি আচার হয় অবশ্যই তোমরা সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেবে। তো এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে মিহি একটা পেস্ট করে গুঁড়ো করে নিতে হবে। তো বাড়ির সবাই কিন্তু দারুণ আনন্দ করে এরকম একটা আচারের আচার পেলে খেয়ে নেবে। তো তোমাদের সাথে কথা বলতে দেখো, আমার কিন্তু এটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা শুকনো পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমার এদিকে মশলা করতে ওদিকে কিন্তু জলপাইটাও
সিদ্ধ হয়ে গেছে। তো চলো এখন জলপাইয়ের দিকে যাই। তো ঢাকাটা উঠিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখন ভালোভাবে দেখে নেব জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার জলপাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আমি একটা ঝাঁঝরি চামচের সাহায্যে জলপাইগুলোকে পানি ঝরিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার আচারের রেসিপিটা কেমন হলো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বাসায় একবার হলেও এরকমভাবে ট্রাই করো। তো এখন আচারগুলো আমি নামিয়ে নিচ্ছি, জলপাইগুলো নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে তোমরা এখানে একটা ম্যাশারের সাহায্যে জলপাইগুলোকে একটু ম্যাশ করে নিতে পারো গরম অবস্থায়, আবার একটু কাঁটা চামচের সাহায্যে আমার মতো এই রকম করেও নিতে পারো। যেহেতু অল্প কয়েকটা জলপাই, এই কারণে আমি আর ম্যাশার ব্যবহার করিনি। আমি হাত অথবা চামচ দুটো দিয়ে করে নেব। তবে এখন একটু গরম, এই কারণে চামচ দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু এরকম আচার খেতে দারুণ লাগে, তাই যখনই ইচ্ছে হলো তখনই এই অল্প কয়েকটা জলপাই নিয়েই চলে এলাম আচার তৈরি করতে। তো তোমরা এরকম রোদ্রে না শুকিয়ে নিয়ে কিন্তু আচার তৈরি করে বছরের পর বছর সংরক্ষণ করতে পারো। তো আমি ভিডিও শেষে বলে দেব তোমরা কিভাবে এটা সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন। তো দেখো, এখন একটু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তবে অতিরিক্ত ম্যাশ না করলেও চলবে, কেননা এটা আচার তৈরি করার সময় বাকি যতটুকু গলিয়ে নেওয়ার প্রয়োজন তা গলে যাবে। আর তো আটিগুলো কিন্তু এখানে ফেলবো না, আটিগুলোও রেখে দেবো, কেননা আচার খেতে খেতে মাঝে মাঝে একটা দুটো আটি না পড়লে ভালো লাগে না। তাই আটিগুলো যত্ন করে এর সাথে রেখে দিয়েছি। তো দেখো, ভালোভাবে আমি যতটুকু পেরেছি করে নিয়েছি। এরপর চুলায় চলে যাচ্ছে। আমি চুলায় প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পর একটু গরম হয়ে গেলে ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি। তো জলপাই দেওয়ার পর এই দেখো বন্ধুরা, এইভাবে আমি একটু তেলের সাথে জলপাইগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলপাইটা আরও গলে যাবে আর মশলাগুলো ভালোভাবে এর সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো, এরকম করে কিন্তু অনেকটা সময় ধরে জাল করতে হবে। তবে হাই ফ্লেমে করা যাবে না, মিডিয়াম তো লোতে রেখে এই আচারটা তৈরি করে নিতে হবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আচারটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটা। তার সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখানে গোটা ধনে ভেজে গুঁড়ো করে দিতে পারো। দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। দিয়ে আবারও ভালোভাবে আমি কিছু সময় ধরে লো ফ্লেমে জলপাইয়ের সাথে এগুলোকে জাল করব বন্ধুরা। তবে তোমরা যদি আরও কালারফুল করতে চাও তাহলে এখানে কিন্তু এই যে চিনিটা দেবো না, চিনিটার পরিবর্তে তোমরা গুড়টা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু দারুণ একটা কালার আসবে। তো আমি এখানে অল্প আচার তৈরি করছি আর মিষ্টিটাও কম দেবো, তাই কোনো গুড় ব্যবহার করিনি। এখানে আমি সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করছি। তবে তোমরা বেশি তৈরি করলে গুড়টা ব্যবহার করো, এতে টেস্টটা অনেক সুন্দর আসবে। তো দেখো, আমি এই প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু এইভাবে জাল করে নিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে তেলটা শুকিয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, তেলটা কিন্তু অনেকটাই আছে। এটা যখন নামাবো তখন পুরোটাই তেলতেলে হয়ে যাবে, তাই আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না। তো এ পর্যায়ে এসে আমি এই হাফ চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম। আর এখন এই চিনিটা গলে যে পানি বের হবে সেই পানিটা শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে জলপাইয়ের বার্মিজ আচার। তো
এইভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। অবশ্যই তোমরা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে। যদি হাই হিটে করো তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, জলপাইটা কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশে গেছে, আবার আটি থেকেও ভালোভাবে ছাড়িয়ে গেছে। তো দারুণ কিন্তু একটা ঘ্রাণ বেরিয়েছে, পাঁচফোড়নের একটা ঘ্রাণ, আচার একটা ঘ্রাণ লাগছে ঘরে। তোমরা তো বুঝতেই পারছো না, বাট বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবে। তো এখন এ পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে জাল করে এখন এই যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো আমি চামচ থেকে এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে গোল গোল শেপ দিয়ে নেব। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে গোল গোল শেপ দিয়ে রাখলে। তো দেখো বন্ধুরা, জলপাইয়ের আচারের যে কালারটা এসেছে এটাও কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। তোমরা যদি গুড় দাও তাহলে টকটকে লাল লাল একটা কালার আসবে, সেটাও দেখতে অনেক সুন্দর লাগবে। তো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা প্রয়োজন মতো তৈরি করে নিও। তো দেখো আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এখানে একটা আটির সাথে কিছু আঁশ দিয়ে এভাবে লাড্ডুর মতো শেপ তৈরি করে নিয়েছি। তো যে কয়টা আটি আছে সে কয়টা আটির সাথে মাখিয়ে এভাবে গোল শেপ দিয়ে নেব। খাওয়ার সময় কিন্তু অনেক সুবিধা হবে। আর বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুশিতেই পাগল হয়ে যাবে। বড়রাও এরকম একটা আচারের রেসিপি পেয়ে ইচ্ছে প্রকাশ করবে আর তোমার প্রশংসা করবে যে তোমার কাছ থেকেই শিখেছে এরকম বলে। দেখো, আর দেখো বন্ধুরা, তেলে হাতটা পুরো চুপচুপ করছে। তখন মনে হচ্ছিল তেলই নাই, বাট এখন দেখো তেলে হাতটা চুপচুপ করছে। এখানে কিন্তু আমার জলপাই ছিল 7 পিস, তো সেই হিসাব করলে লাড্ডুটাও এখানে 7 পিস হবে। তো তোমরা এভাবে কে কে বাসায় বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমারটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। শীতের সিজনে কিন্তু জলপাই অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমরা যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করে নিতে পারো খুবই সহজে। তো রেডি হয়ে গেল আমার আজকের জলপাইয়ের বার্মিজ আচার। তো এখান থেকে একটা টেস্ট করে দেখাবো তোমাদের। আর এটাকে এখন একটা কাঁচের জারে তোমরা রেখে সংরক্ষণ করতে পারো 1 বছর। তো খুব ভালোভাবে থাকবে আর ফ্রেশ থাকবে। তো একটু ভিনেগারও ইউজ করতে পারো, তাহলে কিন্তু অনেক দিন যাবে নিশ্চিন্তভাবে। যেহেতু আমার অল্প আচার তাই আমি আর ভিনেগার ইউজ করিনি, তবে তোমরা হালকা করে করতে পারো, এতে করে আচারটা একদমই ফ্রেশ আর টাটকা থাকবে। তো দেখো আমি টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে বন্ধুরা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।